তাহলে আজকের আমাদের বিষয় হলো গতীয় সমীকরণ। আজকে আমরা বেসিক থেকে একটু হায়ারের দিকে যাব। আজকের বিষয় হলো গতীয় সমীকরণ। তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের লেকচার গতীয় সমীকরণ। তাহলে গতীয় সমীকরণ শুরু করার আগে আমি তাদের বৈশিষ্ট্যগুলো আগে বলে দিই, কারণ কোনো কিছু যদি তোমরা বৈশিষ্ট্য না জানো তাহলে সেটাকে তোমরা জানবে কীভাবে। কোনো ছেলে বা মেয়ের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করতে যাও, তার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যখন তুমি জানবে না, তার সাথে তোমার কি কোনো দিন জমবে? কোনোদিনও জমবে না। পড়াশোনাটাও অনেকটা সেরকম। তাহলে আমাদের গতীয় সমীকরণের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। বৈশিষ্ট্যগুলো কি? যে সমীকরণগুলো সবসময় একমাত্রিক গতির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ একমাত্রিক গতি কোনটা? যে গতিটা শুধুমাত্র একটি অ্যাক্সিসের বেসিস উপর বেস করে হবে। অর্থাৎ গতির যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, মনে করো ও থেকে এ বিন্দুর দূরত্ব সবসময় কিন্তু লম্ব দূরত্ব, অর্থাৎ এদের মধ্যে মিনিমাম শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ সরণ যেটাকে বলা হয়, ঠিক আছে? সরণ হবে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ যখনই আমরা দূরত্ব এর কথা বলবো তখনই কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা সেখানে সরণের কথা বলছি। এখানে কিন্তু কোনো ডিস্টেন্স অন্য সরণ ছাড়া অন্য কোনো কিছু হবে না, ঠিক আছে? এবার মনে করো যে ভেক্টর যোগ, তাই তো? সরণের তো একটা দিক থাকে, তাই তো? সরণের দিক থাকলেও এখানে কিন্তু সরণের দিক, গতির দিক, আমাদের ত্বরণের দিক সব কিছু কিন্তু একই দিকে হবে, অর্থাৎ ও থেকে এ বিন্দুর দিকেই হবে, ঠিক আছে? তাহলে আর ভেক্টর নিয়ম অনুযায়ী কি, যখন ভেক্টর রাশিগুলোর দিক যখন একই দিকে থাকে তখন কি সেখানে শুধুমাত্র কি নিয়ম প্রযোজ্য হয়? সাধারণ বীজগাণিতিক নিয়ম, ঠিক আছে? তাহলে সাধারণ বীজগাণিতিক নিয়মে আমরা ক্যালকুলেশনগুলো করব। তাহলে বন্ধুরা, অর্থাৎ এখানে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না। সিম্পল বীজগাণিতিক নিয়ম যে, সেই নিয়ম অনুযায়ী আমরা সূত্রগুলোকে প্রতিষ্ঠা করব। তাহলে মনে করো এবার একটু রিক্যাপ করা যাক যে ত্বরণ কী জিনিস। যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, অর্থাৎ একটা সময়ে কতটা বেগ বৃদ্ধি পাচ্ছে সেই মানটাকে বলা হয় ত্বরণ। মন্দন কোনটা? বেগ হ্রাসের হারটাকে বলা হয় মন্দন, অর্থাৎ পার সেকেন্ড সময় কতটা বেগ হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তাহলে ত্বরণকে আমি কিভাবে প্রকাশ করব? যে মনে করো আমার গতি আছে 10 মিটার পার সেকেন্ড, তাই তো? আর আমার 5 সেকেন্ড পরে গতি বৃদ্ধি পেয়ে কত হলো? 20 মিটার পার সেকেন্ড। আর টাইম কত লাগলো? 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 5 সেকেন্ডে আমার গতি কত হলো? 10 থেকে 20 মিটার পার সেকেন্ড হলো। তাহলে ত্বরণটা কী হবে? আমি এর আগের দিন দেখিয়েছিলাম এটা, যে 20 - 10/5 = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হলো ত্বরণের ক্যালকুলেশন। ত্বরণের ক্যালকুলেশন কিন্তু আমি এর আগের লেকচারে খুব ডিটেল বর্ণনা করেছিলাম। তোমরা যারা দেখে আসোনি, এখনও বলছি সেটাকে দেখে আসো, কারণ সে বেসিক নলেজ না থাকলে তোমরা হাইয়ার নলেজের দিকে কোনোদিনও পা বাড়াতে পারবে না। তাহলে এটা হলো ত্বরণের ক্যালকুলেশন। তো এখানে আমরা কি করলাম? জাস্ট একটা প্রাথমিক বেগ, অর্থাৎ আমাদের যে প্রাথমিক বেগটা যে আছে, ঠিক আছে, এটা কি 10 মিটার পার সেকেন্ড, এটাকে আমি একটা রাশি হিসেবে ধরলাম। তাহলে আমি এটাকে ইউ হিসেবে ধরলাম, ঠিক আছে? যে প্রাথমিক বেগ হলো ইউ। এবার তারপরে কি বেগ বৃদ্ধি পেয়ে একটা বেগে আমার পৌঁছালো, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা কি অন্তিম বেগ, অর্থাৎ লাস্ট যে বেগটা আমি মেজার করেছিলাম। তাহলে অন্তিম বেগটা কি? অন্তিম বেগটাকে আমি ধরলাম ভি, ঠিক আছে? তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ যদি এ হয়, একে আমি কি লিখতে পারি? জাস্ট এই আকারটাকে লিখবো যে ভি মাইনাস ইউ বাই হলো টি, ঠিক আছে? অর্থাৎ কতটা সময় লেগেছে, এই টিটা হলো সময়ের পরিমাণ। তাহলে আমি এটাকে সিম্পল হিসেবে করি। তাহলে ভি মাইনাস ইউ সমান এটি, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এ টি। তাহলে 1 নম্বর সমীকরণ প্রুফ। কোনো কঠিন মনে হলো? কোনো কিচ্ছু ওখানে কঠিন নেই। জাস্ট আমাদেরকে যে অন্তিম বেগটা যে আছে সেটার মানটা আমাদেরকে কীভাবে বের করতে হবে? ইউ এবং এ এর সাপেক্ষে বের করতে হবে। তাহলে আমরা অন্তিম বেগটা যে বের করলাম, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসগুলোকে আবার আমি পিছন দিকে আসার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে ভি কত দেওয়া আছে? আমার ভিটাকে বের করতে হবে। যে আমাকে যদি বলা হলো যে একটা গাড়ি ইনিশিয়ালি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে, এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 5 সেকেন্ড পর তার গতি কত হবে, তাই তো?
অঙ্কগুলো কিন্তু এরকম ভাষায় দেওয়া থাকবে, অর্থাৎ VUAT এদের মধ্যে যে কোনো একটা আননোন দেওয়া থাকবে, সেই আননোনের মধ্য থেকে তোমার যেগুলো নোন রাশি আছে অর্থাৎ জানা রাশি আছে সেগুলোর দ্বারা বের করতে হবে এই ইকুয়েশন দিয়ে। তাহলে আমরা যদি করি তাহলে কী হবে, আমাদেরকে ভি এর মান বের করতে হবে। আমাদেরকে কী বলা আছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটি যাচ্ছিল, অর্থাৎ ইউ কত 10 মিটার পার সেকেন্ড প্লাস এ কত যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো কত সেকেন্ড ধরে এই ত্বরণটা হয়েছিল 5 সেকেন্ড ধরে, অর্থাৎ 5 সেকেন্ড পরে তার অন্তিম বেগ কত হবে, জাস্ট কত হবে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা আমাদের বেরিয়ে গেল। বুঝলে তো যে কোন জায়গায় প্রয়োগটা হচ্ছে আমাদের, যখন আমি প্রয়োগ দেখাবো তখন কিন্তু তোমাদের জিনিসটা আরও স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের প্রথম সমীকরণের প্রমাণ এবং প্রয়োগ, যে কিভাবে প্রয়োগ হয়। তাহলে এবার দ্বিতীয় সমীকরণে যাওয়া যাক। তাহলে দ্বিতীয় সমীকরণে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে গড় গতিবেগ, তাই তো। তাহলে 20 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড এই দুটো গতিবেগের গড় আমি কিভাবে করব, যে দুটো ভ্যালুর গড় আমরা কিভাবে করি, যে 10 প্লাস 20/2 অর্থাৎ কি 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি অ্যাভারেজ গতিটা আমি কি নিলাম 15 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে অ্যাভারেজ গতিটা বের করার জন্য আমি কি ইউজ করলাম, জাস্ট ভি প্লাস U/2, তাই তো। আর সময় কত আমাদের টি, এই সময়টা কি, এটা কি যে আমরা কি জানি যে S ইকুয়ালস টু অর্থাৎ সরণ যে আছে, ঠিক আছে, সরণ কি হয় গতিবেগ গুণন সময়, ঠিক আছে। তাহলে গতিবেগ গুণন সময় যখন তোমার কাছে একটা মাত্র গতিবেগ থাকবে তখন কিন্তু সরণ বের করা এমন কোনো ব্যাপার না। অর্থাৎ তোমাকে যদি বলা থাকে যে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি 5 সেকেন্ডে কত দূর ডিস্টেন্স ট্রাভেল করবে বা কত দূর সরণ হবে তার, তাহলে তুমি একবারে বলবে 5 গুণন 10 = 50 মিটার, অর্থাৎ 50 মিটার তার সরণ হবে। কিন্তু যখন তোমার দুটো ভেলোসিটি দেওয়া থাকবে, হ্যাঁ দুটো ভেলোসিটি দেওয়া থাকবে এবং তাদের মধ্যে ত্বরণ দেওয়া থাকবে, ত্বরণ ব্যাপারটা কীভাবে দেওয়া থাকবে, যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার ত্বরণ আছে, তার একটা অন্তিম বেগ আছে এবং তার একটা নির্দিষ্ট সময় আছে, তাহলে সেই সময়টাতে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাই তো। তাহলে সেই ডিস্টেন্সটা কি আমরা তখন কি নিব, অ্যাভারেজ ভেলোসিটি, যে গড় যে আমার গতিবেগটা সেটা আমরা নিব, তার সঙ্গে সময় গুণ করে দেবো, তাহলে আমাদের সরণটা বেরিয়ে আসবে। তাহলে সরণকে আমি এস ধরলাম, তাহলে কি লিখতে পারি আমি এস সমান ভি প্লাস U/2 গুণন টি, অর্থাৎ গড় গতিবেগ গুণন সময়, আমি এটা লিখতে পারি। তাহলে এই সমীকরণটা দেখে তোমাদের জটিল মনে হচ্ছে, তাহলে এবার তুমি আরেকটু জিনিস কল্পনা করো, যে কি কল্পনা করবে, যে আমরা ভি এর মানটা কি বের করলাম এর আগের সমীকরণে, ভি এর মান কি লিখলাম যে U প্লাস এ, তাহলে আমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রথম সমীকরণের যে মানটা সেটা আমি এখানে পুট করে দিলাম, ভি এর জায়গায় ইউ প্লাস এটি লিখলাম, তাহলে প্লাস হলো ইউ বাই হলো 2 গুণন টি, তাহলে এস সমান সমান ইউ প্লাস এটি বা প্লাস ইউ গুণন T/2। তাহলে এটাকে যদি আমরা করি 2U প্লাস এটি গুণন T/2, তাই তো। তাহলে এই টিটা যদি আমি ভিতরে গুণ করি তাহলে কি হবে 2UT প্লাস AT স্কোয়ার, তাই তো 2UT প্লাস AT স্কোয়ার। তাহলে আমি যদি বলি যে আমাদেরকে কি বের করতে হবে, এস বের করতে হবে, তাহলে এসকে যদি আমি এই রাশিগুলোকে যদি আমি আলাদা করি তাহলে কি হবে যে UT প্লাস হাফ AT স্কোয়ার, অর্থাৎ আমাদের সেকেন্ড সমীকরণটা কি দাঁড়ালো যে এস ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কোয়ার, এটা কিন্তু টি, ঠিক আছে। তাহলে সেকেন্ড সমীকরণ কি আমাদের প্রুফ, কোনো জটিল মনে হলো? এবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি তো বলেছিলাম যে গড় গতিবেগ কোনো সময় সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয় না, কিন্তু এখানে আমি তাহলে সাধারণ বীজগাণিতিক নিয়ম কেন নিলাম, অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু এই এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম। তাহলে এখানে যে এক্সপ্লেনেশনটা হবে সেটা হলো এখানে আমি দুটো গতির ভ্যালুয়ের গড় নিলাম জাস্ট, তাহলে দুটো বীজগাণিতিক মানের গড় কি হয় যে সেই মান দুটোর যোগফল বাই কতগুলি মান আমি নিয়েছি, তাই তো। তাহলে এখানে কিন্তু সেই সিম্পল হিসাবটা আমরা এখানে নিয়েছি, এখানে কোনো জটিল হিসাব নেইনি। জটিল হিসাব হলে কী হতো যে যখন একটা ডিস্টেন্স আমার মাঝখানে দিয়ে রাখতো যে অর্ধেক গেছে কি 30 কিমি/আওয়ার আর অর্ধেক গেছে 40 কিমি/আওয়ার, তাই তো। আমার এখানে কিন্তু ডিস্টেন্সটা ম্যাটার করছে, কারণ 30 কিমি/আওয়ারে এই ডিস্টেন্সটা মনে করো 5 কিমি, তাই তো। 30 কিমি/আওয়ারে এই ডিস্টেন্সটা যেতে একটা সময় লাগবে, 40 কিমি/আওয়ারে এই ডিস্টেন্সটা যেতে একটা সময় লাগবে, ঠিক আছে। যখন আমি গড় গতিবেগটা নির্ণয় করব তখন সিম্পল হিসেবে কি করব যে মোট
টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম কভার্ড, অর্থাৎ কতটা ডিস্টেন্স আমি কভার করলাম এবং কতটা টাইমে সেই ডিস্টেন্সটা আমি কভার করলাম, তখন কিন্তু গড় গতিবেগ এই নিয়মে হবে। কিন্তু এখানে আমরা গড় গতিবেগটা কী নিয়েছি, যে দুটো গতির জাস্ট ভ্যালুর গড়টা নিয়েছি, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে কিন্তু তোমরা কোনো গণ্ডগোল বা ভুল করবে না। তাহলে আমার প্রথম সমীকরণ কী বেরোলো, ভি ইকুয়ালস টু কি ইউ প্লাস এটি, আর দ্বিতীয় সমীকরণ কী বেরোলো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। তাহলে এই দুটো সমীকরণকে আমি কম্বিনেশন করতে পারি না, কারণ দুটো সমীকরণ যখন আমার দেওয়া থাকবে তখন আমি সেই দুটো সমীকরণকে কি কম্বাইন করতে পারবো। তাহলে দেখি কম্বাইন করলে আমাদের কি আসে, কারণ কম্বাইন করার কারণ কি, যখন আমার শুধুমাত্র ত্বরণ, সরণ এবং প্রাথমিক বেগ দেওয়া থাকবে, তাই তো, প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দেওয়া থাকবে, কোনো সময়ের ব্যাপার এখানে নেই, তখন আমরা কিভাবে অঙ্কগুলো করব, তখন সেজন্য আমাদেরকে এই দুটো সমীকরণকে কম্বাইন করতে হবে। তাহলে দেখা যাক কীভাবে কম্বাইন করি আমরা। তাহলে এটার কথা ভুলে যাও, এটাকে আমি সাইডে লিখে রাখি যে এস ইকুয়ালস টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি শুধুমাত্র এটাকে নিলাম, তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিতে পারি, তাহলে এটা কি হবে, তার হোল স্কোয়ার হবে। তাহলে এটা দেখো কোন নিয়মে পড়লো, এস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো কি বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার টি স্কোয়ার, তাই তো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যে ইউ স্কোয়ার প্লাস, তাহলে 2a/ut আর এটি এ স্কোয়ার টি স্কোয়ার, এখান থেকে আমি কি কমন নিতে পারি, 2t কমন নিতে পারি, ঠিক আছে। 2tটা কেন কমন নিলাম, তোমাদের মনের মধ্যে একটা ধারণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে 2tটা আমরা কেন কমন নিলাম। আচ্ছা না, 2t না, এখানে 2a কমন নাও, ঠিক আছে, 2a কমন নাও। তাহলে 2a কমন নিলে কি হবে, যে ut প্লাস হাফ, এখানে আমি জোর করে যেহেতু 2 কমন নিয়েছি, তাহলে জোর করে 2 কমন নিলে এখানে এ স্কোয়ার টি স্কোয়ারের সামনে কী দিতে হবে, জাস্ট একটা হাফ গুণ করতে হবে, তাহলে আমাদের 2 কমন চলে আসবে। তাহলে হাফ দিলে কি হবে, এ যেহেতু একটা নিয়েছি, তাহলে এ একটা কমে যাবে আর টি স্কোয়ারই থাকবে। তাহলে এবার দেখো এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা কার ভ্যালু আমাদের বেরোলো, এই জায়গাটা কার ভ্যালু, এস এর ভ্যালু, ঠিক কি না। তাহলে এই জায়গার বদলে আমি এস লিখতে পারি সিম্পল হিসাবে, তাহলে কি ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে আমাদের থার্ড সমীকরণটা কি বেরোলো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে 3 নম্বর সমীকরণ প্রুভড। কোনো সমস্যা, কোনো, আশা করি কোনো মনের মধ্যে ডাউট নেই, কারণ এত সিম্পল এই সমীকরণগুলো তোমরা জাস্ট না দেখলে বুঝতে পারবে না যে এগুলো অ্যাকচুয়ালি কত সিম্পল, আর এদের প্রয়োগগুলো আরও সিম্পল। অঙ্কের ক্ষেত্রে কিন্তু কি তোমাদের মাথা খাটাতে হয়, তোমাদের এটা ভ্যালু বের করতে হয়, ওটা ভ্যালু বের করতে হয়, এখানে জাস্ট কিচ্ছু বের করতে হবে না, সব কিছু তোমাদের দেওয়াই থাকবে, জাস্ট সমীকরণের মানটা বসিয়ে তোমরা বাকি যে আননোন ভ্যালু আছে তার মান বের করবে। আর বাকি গতিবেগ, ত্বরণ, এগুলোর মান তো তোমরা বের করতেই পারবে, কারণ দুটো গতি থাকলে কি ত্বরণ বের করতে তোমাদের এই নিয়মে তোমরা ত্বরণ বের করবে, তখন কি, তখন অঙ্ক করতে কোনো সুবিধা হবে না। জাস্ট বেসিক কনসেপ্টটাকে ইউজ করো, কেন তুমি বারবার হাইয়ার কনসেপ্ট এবং বারবার ভুল পথের দিকে চালিত হচ্ছ। তাহলে এটা হলো আমাদের 3টে সমীকরণ এবং তাদের প্রমাণ। তাহলে এবার দেখা যাক যে আমরা ত্বরণের ক্ষেত্রে করলাম, ঠিক আছে। তাহলে এবার ত্বরণের ক্ষেত্রে করলাম, এবার তাহলে মন্দন কি হবে, মন্দন ব্যাপারটা কি, মন্দন আমি কি বলেছি, যে বেগ হ্রাসের হারটাকে বলা হয় মন্দন। তাহলে মন্দনের ক্ষেত্রে কি হবে, এবার আমি জিনিসটাকে উল্টিয়ে দেবো সব কিছু, ঠিক আছে। তাহলে মনে করো আমার এবার প্রাথমিক গতি, ইনিশিয়াল যে ভেলোসিটিটা সেটা হলো আমাদের 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ হলো 20 মিটার পার সেকেন্ড। মনে করো 20 মিটার পার সেকেন্ডে তুমি যাচ্ছ, সামনে তোমার কোনো ভাঁজ বা কেউ কোনো লোক আসলো, ঠিক আছে, কারণ 20 মিটার পার সেকেন্ড মানে কি 72 কিমি পার আওয়ার, 72 কিমি পার আওয়ারে কিন্তু তুমি একটা গাড়িকে কন্ট্রোল করতে কিন্তু তোমার অনেকটা রিস্ক হয়ে যাবে, তখন তোমার কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। তখন তুমি কি করবে, গাড়িটাকে কি ব্রেক কষে সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে।
হয় ব্রেক কষে একদম দাঁড় করিয়ে দেবে, নাহলে ব্রেক কষে একটা মিনিমাম একটা কি গতিতে আনবে, গতিতে আনার পরে তাহলে কি তখন তুমি জিনিসটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবে এবং দুর্ঘটনাটাকে এড়াতে পারবে। তাহলে বাস্তব যে জায়গার ক্ষেত্রটা সেটাই ফিজিক্সে ইউজ হবে। সেটা কিভাবে ইউজ হবে, মনে করো 20 মিটার পার সেকেন্ড গতিতে তুমি যাচ্ছ, ঠিক আছে, এবার তুমি ব্রেক কষলে, ব্রেক কষার ফলে তোমার 5 সেকেন্ড পরে তোমার গতি আসলো কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার মন্দন কত, অর্থাৎ বেগ হ্রাসের হারটা কত, জাস্ট কি আমরা কি জানি যে প্রাথমিক ইউ মাইনাস ভি বাই টু, তাই সরি ভি মাইনাস ইউ বাই টু, তাহলে ভি কত আমার 10 মিটার পার সেকেন্ড, এটা হলো অন্তিম বেগ, তাহলে ভি মাইনাস কি ইউ বাই টু। আর এটা করলে কি হবে মাইনাস সরি টি টু 5 সেকেন্ড, ঠিক আছে, তাহলে আমার কি হবে 2 মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যদি আমি দেখতে যাই যে মন্দনটা অ্যাকচুয়ালি কিছুই না, ত্বরণের বিপরীত রাশি, অর্থাৎ মন্দন সমান সমান কি নেগেটিভ সাইন অফ ত্বরণ। তাহলে এবার মনে করো যে ত্বরণ মন্দন যদি নেগেটিভ সাইন, ত্বরণের নেগেটিভ সাইন হয়, তাহলে আমার সমীকরণগুলোতে কি কি চেঞ্জেস আসবে। তাহলে এবার এটা -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তাহলে আমি কি মন্দন, এবার হলো মন্দন এ, মন্দন এ যদি আমি নেই তাহলে কি ইউ মাইনাস ভি বাই টি, সরি ভি মাইনাস ইউ বাই, এটা ইউ এটা ভি, ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। কিন্তু এখানে কি আমাদের হলো ভি ইউটা গ্রেটার দেন ভি, ঠিক আছে, কারণ আমাদের প্রাথমিক বেগটা অন্তিম বেগের থেকে বেশি। তাহলে আমাদের কি হবে যে ত্বরণটা যে আসবে সেটা কি নেগেটিভ সাইন আসবে, অর্থাৎ এটার সামনেও একটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের মাইনাস আসলে কি হবে যে মাইনাস এটি সমান সমান কি ভি মাইনাস ইউ, তাহলে আমি কি লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। তাহলে আমাদের ফার্স্ট সমীকরণটা কি আসলো যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, জাস্ট প্লাসের জায়গায় একটা মাইনাস সাইন আসলো মন্দনের ক্ষেত্রে। তাহলে সেমভাবে আমি প্রমাণ করতে পারি কি যে বাকিগুলো কি এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, আর কি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে। তাহলে আমাদের কি আসবে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as এবং এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এগুলো হলো আমাদের মন্দনের ক্ষেত্রে আমাদের গতীয় সমীকরণ। তাহলে দেখলে তো বন্ধুরা যে গতীয় সমীকরণের ক্ষেত্রটা কতটা ইজি। তাহলে এক্সাম্পল দেখা যাক, এক্সাম্পল দেখলে তোমাদের ক্ষেত্রে আরও ইজি মনে হবে, কারণ কোনো কিছুর কি যখন তুমি একদম কোনো একটা জিনিসকে শিখতে গেলে, মানুষকে একটা বুঝতে গেলে তার কি আপাদমস্তক তোমাকে জানতে হবে। তাহলে আমি মাথাটা তো জানলাম, এবার আমাকে তো পা এবং লেজের দিকটাও জানতে হবে। তাহলে অর্থাৎ এবার আমরা যাব উদাহরণের দিকে। তাহলে এক্সাম্পলের দিকে যাওয়া আমাদের হলো ফার্স্ট এক্সাম্পল। আমাদের ফার্স্ট এক্সাম্পলে বলা আছে যে একটি গাড়ি 36 কিমি পার আওয়ার গতি অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে যাত্রা শুরু করে। আচ্ছা, ভালো কথা। তাহলে 4 সেকেন্ড পর তার গতি কত হবে। তাহলে তোমরা গতীয় সমীকরণগুলোকে একটু জাস্ট কল্পনা করো তো মনে মনে। আমাদের কি কি আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার মনে করো তোমরা সব কিছু টার্ম এখানে জানো। তাহলে ভি অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়, তাহলে এস হলো অতিক্রান্ত দূরত্ব, বাকি সব কিছু জানো। এখানেও কি এস হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবার মনে করো যে এই টোটাল যে কোশ্চেনটা যে আছে, কোশ্চেনটাতে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে। 36 কিমি পার আওয়ার প্রাথমিক ভ্যালু, প্রাথমিক যে গতি সেটা দেওয়া আছে, অর্থাৎ ইউ দেওয়া আছে আমাদের। তাহলে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে, অর্থাৎ কি আমাদের এ দেওয়া আছে। তাহলে আবার 4 সেকেন্ড অর্থাৎ কি টি দেওয়া আছে। তাহলে আমাদের পর গতি কত হবে, অর্থাৎ অন্তিম যে গতিটা আছে সেই গতিটা আমাদের কত হবে। তাহলে আমাদের কোন ইকুয়েশনটা আমাদের কাজে লাগছে যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে আমরা সিম্পলভাবে একদম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বসাই, ইউ প্লাস এটি, তাই তো। তাহলে এবার ইউ এর যে ভ্যালুটা যে আছে, তাহলে আমরা যদি লিখি যে ইউ সমান সমান কত 36 কিমি পার আওয়ার, তাই তো। 36 কিমি পার আওয়ারে যদি আমরা মিটার পার সেকেন্ড পরিণত করি তাহলে কি হয়, আমাদের একটা কি 5/18 দিয়ে গুণ করতে হবে মিটার পার সেকেন্ড, তাহলে কি 10 মিটার পার সেকেন্ড। এটা কেন করতে হয়, কীভাবে করতে হয় আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম, বা অঙ্ক ক্লাসে আমি কিন্তু ব্যাখ্যা করেছিলাম, সেখান থেকেও তোমরা দেখে আসতে পারো। বা এটা কোনো ব্যাপার না, 1000/3600 করলে 5/18 হয় আর কি, ঠিক আছে। তাহলে 10 মিটার পার সেকেন্ড আমাদের ইউ বেরিয়ে গেল। তাহলে আমাদের ভি এর মান বের করতে হবে।
তাহলে ভি ইকুয়ালস টু কি 10 মিটার পার সেকেন্ড, এম মানে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। তাহলে 4 সেকেন্ড পর গতি কত হবে, তাহলে টি সমান সমান কত 4 সেকেন্ড, তাহলে হবে 10 যোগ 20 সমান সমান 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি এর ভ্যালু কত হবে 30 মিটার পার সেকেন্ড। একদম সিম্পল অঙ্ক, সিম্পল হিসাব। সিম্পলভাবে যদি তোমরা এই গতীয় সমীকরণগুলোর ধারণা যদি তোমাদের ক্লিয়ার থাকে, সিম্পলভাবে একদম সব অঙ্ক হয়ে যাবে। দেখি আমাদের সেকেন্ড নিউমেরিক্যালে যাওয়া যাক। আমাদের সেকেন্ড নিউমেরিক্যাল এখানে কি বলা আছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো, তাহলে 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে বন্ধুরা তোমরা বলো তো এখানে কোন ইকুয়েশনটা ইউজ হবে, কোন গতীয় সমীকরণটা ইউজ হবে, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। কারণ কি আমাদের এখানে দূরত্ব চাইছে, তাই তো। তাহলে আমাদের দূরত্বের সূত্র কি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা এস এর সূত্র কি ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এখানে দেখো ইউ এর মান কি দেওয়া আছে, যে স্থির অবস্থা, অর্থাৎ ইউ এর ভ্যালু এখানে কি 0, অর্থাৎ ইউ এর ভ্যালু কি 0, কারণ সেটা স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে ইউ এর ভ্যালু 0, তাহলে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু দেওয়া নাই, ও ভি এর ভ্যালু তো আমাদের দরকারই পড়বে না। তাহলে টি এর ভ্যালু কত দেওয়া আছে, অর্থাৎ সময় কত দেওয়া আছে 10 সেকেন্ড, ঠিক আছে। এবার হলো এ এর ভ্যালু কত দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব কি এস ইকুয়ালস টু ইউ অর্থাৎ 0 বা ইউটি এর ভ্যালুটা কী হবে 0 হয়ে যাবে, প্লাস হলো কী হবে হাফ গুণন এ অর্থাৎ কি 5, টি অর্থাৎ কি 10 তার স্কোয়ার, অর্থাৎ 10 গুণন 10, তাহলে 2 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে কী হবে 5, অর্থাৎ এস ইকুয়ালস টু 250 মিটার, ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক, সিম্পলভাবে করবে। শুধুমাত্র কি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের কি গতীয় সমীকরণগুলোকে বুঝতে হবে, যে কোন গতীয় সমীকরণ কোন অঙ্কে কাজে লাগবে। তাহলে আমাদের লাস্ট এবং ফাইনাল এক্সাম্পলটা আমরা মন্দনের সাহায্যে করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে মন্দন আমি কি বলেছিলাম, যে ত্বরণের বিপরীত রাশি, অর্থাৎ ত্বরণ বেগ বৃদ্ধির হার হলে মন্দন হলো বেগ হ্রাসের হার। তাহলে এবার বলা আছে যে একটি গাড়ির প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ কত, ইউ সমান কি 20 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে সেটি ব্রেক কষায় 4 মিটার পার সেকেন্ড মন্দন তৈরি হলো, মানে ব্রেক কষার ক্ষেত্রে 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড হারে তার বেগ হ্রাস হচ্ছে, ঠিক আছে। তাহলে কত দূরে গিয়ে গাড়িটি থামবে, তাহলে আমরা কত দূরে গিয়ে গাড়িটি থামবে এবং কি বলছে কতক্ষণ পর থামবে। তাহলে আমরা কি প্রথমে কতক্ষণ পর থামবে সেটাকে বার করে নেই। আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই তো। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস যদি এটি হয়, তাহলে ভি আমাদের ভি কি আমাদের 0, ভি কেন 0, যে আমাদের তো গাড়িটা একটা বেগে আছে 20 মিটার পার সেকেন্ড বেগে আছে, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে কি হচ্ছে সেটা 0 হচ্ছে, তাই তো। অর্থাৎ সেই গাড়িটা তো থেমে যাচ্ছে, তাহলে থেমে গেলে অন্তিম বেগটা কত হবে 0 হবে অবশ্যই। তাহলে ভি এর মান কি 0, তাহলে মন্দনের ক্ষেত্রে কি হবে, আমি কি বলেছিলাম যে মাইনাস হবে, মাইনাস সাইন হবে, তাহলে ইউ মাইনাস এটি, তাই তো। আমাদের কি টি এর মান বার করতে হবে, এ এর মান আমরা জানি, ইউ এর মান আমরা জানি, তাহলে টি সমান কি ইউ বাই এ। তাহলে ইউ এর মান কত 20 মিটার পার সেকেন্ড, আর এ এর মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে টি এর মান হবে 5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কতক্ষণ পর থামবে আমাদের বেরিয়ে গেল যে 5 সেকেন্ড পর সেই গতির গাড়িটার গতি কী হবে 0 হবে, অর্থাৎ থেমে যাবে। তাহলে আমাদের কত দূরে গিয়ে গাড়িটি থামবে সেটা আমাদের বের করতে হবে। এবার কত দূর অর্থাৎ কি এস এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর মান ইউ অর্থাৎ কত 20 মিটার পার সেকেন্ড, টি অর্থাৎ কত 5 সেকেন্ড, মাইনাস হাফ ইন্টু কি 4 ইন্টু 5 স্কোয়ার অর্থাৎ 25, তাই তো। তাহলে এটাকে করলে কী হবে 2, তাহলে 5 20 100 মাইনাস 50, তাহলে হবে 50 মিটার। অর্থাৎ 50 মিটার 20 মিটার পার সেকেন্ড থাকা গাড়িটি যদি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন থাকে, অর্থাৎ ব্রেক কষার ফলে যদি এত মন্দন তৈরি হয়, সে কত দূরে গিয়ে থামবে 50 মিটার গিয়ে দাঁড়াবে বা থামবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের পার্ট পার্ট করে আমাদের এই দুটো সূত্রের কম্বিনেশন। যখন তোমাদের কতক্ষণ পর থামবে, ঠিক আছে, কতক্ষণ পর থামবে যখন দেওয়া থাকবে না, তখন তোমরা অঙ্কটাকে কীভাবে সলভ করবে। তাহলে
অল্টারনেট পদ্ধতি। তাহলে আমরা কি জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি ইউ স্কোয়ার মাইনাস 2as, কারণ এটা হলো মন্দন। তাহলে ভি এর মান কত 0, ইউ স্কোয়ারের মান কত 20, তাহলে 20 এর স্কোয়ার মাইনাস 2as, 2 ইন্টু 4 ইন্টু এস এর মান আমরা বের করব, কারণ আমাদের কত দূরে গিয়ে গাড়িটি থামবে সেটাকে বের করতে হবে। তাহলে এস ইকুয়ালস টু কি 400/8, ঠিক আছে, তাহলে 50 মিটার। অর্থাৎ আমার যদি এত কিছু যদি আমি নাও করি, অর্থাৎ এই টি এর মানটা যদি আমি না বের করে, যদি আমি টি এর মান বের করে যদি আমি এস এর মান বের করি, এত দূর আমি পরিশ্রম করার থেকে আমি যদি সিম্পল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as সূত্রটি বসাই, তাহলে আমাদের ডাইরেক্ট এস এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে। অর্থাৎ আমাদের যে কম্বিনেশনের যে সূত্রটা আছে সেটার প্রয়োগটা কোথায় হয় তোমরা আশা করি তোমাদের মনে কোনো ডাউট থাকার কথা না এই বিষয়ে। তাহলে এগুলো হলো আমাদের নিউমেরিক্যাল ত্বরণ এবং মন্দন সংক্রান্ত সব রকমের আমাদের অঙ্ক, এবং 3টে যে গতীয় সমীকরণ আছে 3টে গতীয় সমীকরণের সাপেক্ষে 3টে অঙ্ক, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এই লেকচার। দেখা হবে তোমাদের সাথে পরের লেকচারে। পরের লেকচার কিন্তু খুব আরও জোরদার হবে, দমদার হবে, তো তাহলে সেটার জন্য টিউন থাকো তোমরা। আর এই ভিডিওটিকে যতদূর সম্ভব তোমরা শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যত তোমরা সাবস্ক্রাইবার দিবে, যত তোমরা শেয়ার করবে বন্ধুদের মধ্যে, তত আমি কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন পাবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।